হ্যালো এভরিওয়ান, তোমাদের স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে। আশা করছি ভালো লাগবে, তোমরা সবাই সঙ্গে থেকো। আজ ছিল সরস্বতী পুজো, ভোরবেলা উঠে রান্না করেছি গাইজ। রান্না করে এখন কর্তামশাইকে মানে পাঞ্জাবিও পরিয়ে দিলাম, আবার খাইয়েও দিচ্ছি। আমি তো আজকে ছিলাম কাজের মাসি এদের বাড়ির, ঠিক আছে। আর আমাকে কর্তামশাই সবসময় বলে আমি গ্যারা, আর উনি হচ্ছে লম্বা। আমি বলছি দেখো আমি তোমার থেকেও বেশি লম্বা, ঠিক আছে। এই নিয়েই আমাদের খুনসুটি চলছিল। দেরি হয়ে গেছে বলে চলে যাচ্ছিলো, জোর জবরদস্তি খাওয়ানো। তো আজকে সবাইকে পাঞ্জাবি পরে আসতে বলেছে মেয়ে, মানে ছেলেদের আর মেয়েদের শাড়ি। কি বলছে আমার কর্তামশাই শোনো, মেয়েরা বলছে আমি শাড়ি পরে যাব না, বলছে আমি পরে আসবো নি, বলছে পরে আসবি, কাজ করতে হবে না, বসতে চুপ করে। তাও ঠিক আছে, শাড়ি পরে আসবি। পরে আসবি। হ্যাঁ, সবাই সাজিয়ে হয়। মেয়ের বাপকে তো সাজিয়ে গুছিয়ে টিফিন রেডি করে খাবার রান্না করে সব কিছু করে রেডি করে দিলাম। তারপরে এই ম্যাডাম তো আমাকে ভোর 5টা থেকে বিরক্ত করছে, মা কখন শাড়ি পরিয়ে দেবে, কখন সাজিয়ে দেবে। প্রথমে বললাম তুই ড্রেস পরে আগে এমনি একটা জামা পরে পুষ্পাঞ্জলি দিয়ে, তারপরে তুই হচ্ছে শাড়ি পরিয়ে দেবো, না হলে যতক্ষণ থাকবে ততক্ষণ টিকতে দেবে না, বিরক্ত করবে। তো প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছিলো, আসার পর তারপর শাড়ি পরে রেডি করে দিয়েছিলাম। তারপরে এই আর এক ম্যাডাম, বাপরে বাপ, তাকে শাড়ি পরিয়েছি দেখে এনারও শাড়ি পরতে ইচ্ছা হয়ে গেছে। আমার একটা বড় শাড়ি ধরে টানাটানি করছে, আমাকে শাড়ি পরে দাও। আবার যখন শাড়িটা পরাচ্ছি গাইস, আর কি বলি, একবার ক্যামেরায় দেখছে ফোন নিজেকে, একবার আবার শাড়িটাকে ধরছে, একবার ঘুরছে, একবার বসছে, দাঁড়াচ্ছে। উফ, আমার মাথার যন্ত্রণা হচ্ছিল গাইস এদেরকে নিয়ে। আর আমি কি বলি, কেউ একটু আমায় হেল্প করবে গো, আমার লোক লাগবে, ঠিক আছে। কে আমাকে হেল্প করবে বলো তো দেখি। আর সোনা আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি, কীরকম লাগছে শাড়িটা পরে অবশ্যই তোমরা আমাকে জানিও। ও ছোট্ট শাড়ি তো বেশ মানে পরিয়ে দিতে সুবিধা হয়েছে। যদি বড় শাড়ি ওকে পরানো যেত তাহলে আর দেখতে হতো না, তাহলে আমার মাথাটা এমনিই খারাপ, আরোই খারাপ হয়ে যেত, ঠিক আছে। এদের জ্বালাই আর আমি কি বলবো, নিজে নিজে মাঝে মাঝে ভাবি যে আমার মাথাটা বোধহয় পাগল হয়ে যাবে। তারপরে দেখো গাইস, রাগ মাগ করে চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। আমাকে চটিটাও পরতে দেয়নি জানে, মানে ওকে শাড়ি পরিয়ে দেওয়ার পর ও নিজে নিজেই ঠাকুরতলায় চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, আমাকে চটিটা পরতে দিচ্ছে না যে আমি চটিটা পরে যাবো ওর সাথে। তারপরে কোনো রকমের হাতটা ধরলাম, ধরতেই চাইছিল না, ছুটে ছুটে চলে যাচ্ছিল। এই যে ঠাকুরতলায় এসে একটু প্রণাম সেরে নিল ম্যাডাম ঠাকুরটাকে, মানে ঠাকুরটার হাতে না মানে কি একটা ছিল, ভুলে যাচ্ছি, জানি না, ওটাও নেওয়ার জন্য ভীষণ বায়না করছিল, ঠিক আছে। তো অনেক কষ্ট করে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলাম। তারপরে দেখো গাইস, মা বসে বসে একদম শুকনো লঙ্কা নিয়ে বাটতে। আজকে তো সরস্বতী পুজো, আমাদের গোটা রান্না আছে, সেই জন্য মা কিন্তু এই বাটা লঙ্কা দিয়েই আর কি বানায়, মা গুঁড়ো লঙ্কা দিয়ে বানায় না। বাবা দেখে কি মনে হচ্ছে বলো, লাল লাল হোটোপে গড়িতে নাও, একবার ঠোঁটে দিলেই বোঝা যাবে কার নাম, ঠিক আছে। তারপরে দৌড়ে দৌড়ে আমার ছোটো সোনা চলে এলো ওর দাদুর কাছে। ওরা দুই বোনে কিছু করুক নাই পড়ুক, ওর দাদুর কাছে চলে আসবে, দাদুকে ভীষণ ভালোবাসে। দাদুকে দেখাতে চলে গেছিলো শাড়ি পরে। তারপরে একটুখানি ইউটিউবের লাইভে এসেছিলাম, লাইভে আস্তে আস্তে মানে লাইভ করতে করতে আমি সবজিগুলো কুটে নিয়েছিলাম। কুটে নেবার পর এই যে উনুনটাও জেলে দিয়েছি। আর এদিকে দেখো সূর্যি মামার টাটা, সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ফোনের লাইট জেলে বসে বসে গোটা রান্না করছি ছাদের ওপরে। দেখতে পেয়েছো কতটা গ্যাস সাশ্রয় করছি আমি গাইস, আমার মতন বউ কোথাও পাবে, লক্ষ্মীবন্ত বউ, ঠিক আছে। এরকম ব্যাপার না, আসলে গ্যাসের মধ্যে করলে অনেকটা টাইম লাগে, কাঠের মধ্যে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসে তো একটা একটা করে ভাজতে ভাজতে অনেক সময় লেগে যায়, কাঠে ধাউ ধাউ করে জ্বালিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। আর আজকে এবছরে আমি গোটা রান্না খুব কম করছি, মানে একটা ফুলকপি একটা বাঁধাকপি এরকম হিসাব করেই করছি, যেহেতু আমি থাকবো না কালকে, আমি আমার বোনের বাড়ি যাব, সেই জন্য সব মানে একদম একটুখানি না, তরকারি করলে না, তাই সেরকমই বানাচ্ছি। আর আমার মেয়েরা মটরশুঁটি সব খেয়ে নিয়েছে গাইস, আর কি বলি, এই দেখো এই যে বাটিটা দেখছো, এই বাটিটার মানে কিছুটা কম ভর্তি মটরশুঁটি ছিল। সারা দিনে ওরা ঘুরে ঘুরে সব মটরশুঁটি খেয়ে আর ওই কোটি ফেলে রেখে দিয়েছে, ঠিক আছে। ভাগ্যিস তরকারিটা আমি কম করে করছিলাম, সেই জন্য, না হলে না মটরশুঁটির ভীষণ কম পড়ে যেত। এরা দু বোনে যে এবছরে এত মটরশুঁটি খেয়ে নেবে আমি ভাবতেই পারিনি। সব মটরশুঁটিগুলো ওরা খেয়েই নিয়েছে, আমি তো বলছিলাম তোরা রাখলি কেন, পুরোটাই খেয়ে নিতে পারতিস, এরকমই অবস্থা। আর মোটামুটি বেশ আমার কড়া ভর্তি হয়ে গিয়ে চাপাচাপির মতো হয়েছিল। আর তরকারিটা বেশ হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এবার নিচের রুমে নিয়ে চলে যাবো তরকারিটা। এবছরে বেশি বানাইনি, অন্য অন্য বছর অনেক তরকারি বানাই, কিন্তু এবছরে একদম কম বানিয়েছি, যেহেতু থাকবো না বাড়িতে। আর আমাদের গোটা রান্নাতে হচ্ছে যে হয় গোটা রান্না, পায়েস, এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস, আর হচ্ছে কুলের চাটনি। কুলের চাটনিটা সেরকম কেউ ছোঁবে না, সেরকম কেউ ছোঁবে না বলতে, হ্যাঁ এবার কুলের কাছে আসি। এই কুলটা নিয়েছিলাম আমি, 250 কুল নিয়েছিলাম, আর এই কটা বেঁচেছে। দুদিন ধরে বড় সোনা সব কুল একটা একটা করে খেয়ে নিয়েছে, ঠিক আছে। যাকগে খাকগে, আর যেহেতু বাড়িতে থাকবো না, চাটনি খাওয়ার সময়ও থাকবে না, আর না হলে চাটনিটা বিকেলবেলা বসে বসে খাওয়া হয়। আর এই যে 3 ডিশ তরকারি হয়েছিল, কে খাবে চলে আসো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।